হ্যালো বন্ধুগণ, আমি চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। আমি সরাইঘাট ব্রিজ গুয়াহাটি হয়ে যাত্রা শুরু করছি চেরাপুঞ্জি সরা মেঘালয়। জালুকবাড়ির থেকে শিলংয়ের দূরত্ব 105 কিলোমিটার দেখা যাচ্ছে। আমাদের বাও পাশে রুটটা চলে গেল আদাবাড়ি বাস স্ট্যান্ড, উপরের ফ্লাইওভারটা চলে গেল এয়ারপোর্টের দিকে। আমি ফ্লাইওভারের নিচে দিয়ে লখরা, খানাপাড়া, জোরাবাট পথে চলছি। নতুন ফ্লাইওভারগুলা ক্লিয়ার হওয়ার পরে রাস্তাঘাটগুলা খুবই পরিষ্কার দেখা যাচ্ছে আর যানজটের সমস্যাগুলাও কমে গেছে। এখন আমি খানাপাড়া চক ও ট্রাফিক পয়েন্ট পার করতে চলেছি। জিএস রুট, গুয়াহাটি শিলং রুট, আমরা জোরাবাটের দিকে চলছি। জোরাবাটের এই পথটি একটি আলোচনার বিষয় রয়েছে। একই পথ হওয়া সত্ত্বেও ডিভাইডারের বাও পাশে রয়েছে আসাম আর ডান পাশে রয়েছে মেঘালয় পথ। এভাবে জোরাবাটের রাস্তার দুই পাশের পাহাড়ের দৃশ্যগুলা দেখতে দেখতে আমরা সামনের দিকে চলছি। জোরাবাট থেকে পথের দূরত্ব নগাঁও 112 কিলোমিটার, শিলং 90 কিলোমিটার আর ডিমাপুর 262 কিলোমিটার। আমি জোরাবাট ফ্লাইওভারের তলে দিয়ে শিলং পথে চলে গেলাম। ফ্লাইওভারের উপরের পথটা বাও দিকে জাগরুট পথে চলে গেল। এখান থেকে সরা পথের দূরত্ব 127 কিলোমিটার দেখা যাচ্ছে। আমরা শিলং যাওয়ার পথে অল্প সময়ের মধ্যে টুলগেট পৌঁছে যাব। আমরা খুব তাড়াহুড়া করে টুলগেট পার করতে চলেছি। উত্তর পূর্বাঞ্চলের একটি আলোচিত জায়গা মেঘালয় রাজ্য। মেঘালয় রাজ্যে এমন কি রয়েছে দেখার মতো, দেশ বিদেশে থেকে হাজার হাজার পর্যটক চলে আসে। এই প্রশ্ন চলে আসে আমার আপনার সবার মনে। আসুন তাহলে বেশি দেরি না করে বিস্তারিত জেনে নেই এমন কি রয়েছে মেঘালয় রাজ্যে। আমরা জোরাবাট আর শিলংয়ের মাঝে পথে অল্প জিরনি নিলাম। জিবা ভেজ রেস্টুরেন্টে সন্ধ্যার হালকা পাতলা আহার গ্রহণ করলাম। আহার গ্রহণ করে আমরা পুনরায় আবার চেরাপুঞ্জি যাত্রা শুরু করলাম। আসুন তাহলে ভিডিও না টেনে শেষ পর্যন্ত সাথে থাকুন। আজকে আমি এই ব্লকের মধ্যে তুলে ধরব চেরাপুঞ্জি, সরা, ডাউকি, মেঘালয়ের এই সৌন্দর্যময় জায়গাগুলো। আজকের নাইট আমরা বন্ধুরা সবাই মিলে এই রিভার সাইড রিসোর্টে কাটালাম। আমরা জানি চেরাপুঞ্জি সরা মেঘালয় মেঘ বৃষ্টির দেশ। এ জায়গায় পড়ে থাকে সবসময় ভরপুর কুয়াশা। আমরা দেখতে চলেছি ওয়াকাবা লাতারা ফল, বিলা মিরিয়াম ওয়াটারফল, কিনরেম ফল ভিউ, ওয়ালং ভিলেজ ওয়াটারফল, 7 সিস্টার ওয়াটারফল, মাউসমাই কেপ, নকালিকাই ফলস, ইকো পার্ক, ডেন্টল্যান্ড ওয়াটারফলস, প্রুট ফলস, আরোয়া কেপ, ডাউকি ব্রিজ, ইন্ডিয়া বাংলাদেশ রিভার, বরহিল ওয়াটারফলস, লিংখাট বর্ডার ইন্ডিয়া বাংলাদেশ, লিভিং রুট ব্রিজ, ওয়ানিরিয়াং ফলস, ইউমিয়াম ড্যাম, বরাপানি ব্রিজ। উপস্থিত হলাম ওয়াকাবা লাতারা ফলস। এই জায়গায় পানির খুব ছাউন পাইতেছি, কিন্তু কুয়াশার জন্য দেখা যাচ্ছে না। অতিমাত্রা কুয়াশা থাকায় আমরা এই ওয়াটারফলটি দেখতে পেলাম না। আমরা সরাসরি দেখতে না পেয়ে খুবই দুঃখিত। আপনাদেরকে দেখার সুযোগ করে না দিতে পেয়ে আমরা অন্য আরেকটি ওয়াটারফলস দেখতে চলেছি। চেরাপুঞ্জিতে এভাবে সবসময় মেঘ, বৃষ্টি, কুয়াশা ভরপুর হয়ে থাকে। কখনো কখনো আবার পরিষ্কার হয়ে আসে, যার জন্য মেঘ বৃষ্টির দেশ বলা যায়। আমরা এখন চলে আসলাম ভিলা মিরিয়াম ওয়াটারফলস। আমরা অনুমান করছি এই ওয়াটারফলটি দেখতে হলে প্রায় হেঁটে হেঁটে সিঁড়ি বেয়ে 1 কিলোমিটার নিচে যেতে হবে। অনেক টাইম হাঁটাহাঁটি করার পর আমরা ভিলা মিরিয়াম ওয়াটারফলে পৌঁছে গেলাম। আগের তুলনায় এই জায়গায় কুয়াশার পরিমাণ কিছু কম দেখা যাচ্ছে, কিন্তু কুয়াশার জন্য ভালো লাম্বা দেখাইতে পারছি। এই ব্রিজটা দুই পাশে পোস্ট থাকায় তারের উপরে ঝুলন্ত অবস্থায় রয়েছে। লোকজন চলে লড়াচড়া করতে থাকে। পাহাড়ের উপর থেকে দুই সাইডে পাহাড়, মাঝখান দেওয়া এইভাবে ছোট নালার মতো ঝর্ণা। এই ঝর্ণা আমরা চলে আসছি। এত নিচে আছে বুঝা যাচ্ছে আর কি, উপরে থেকে নিচে, তারপরে মাঝে আছি। নিচে তো দেখা যাচ্ছে একটা কুয়াশা। এগুলো হলো খুব কষ্টকর জায়গা, দেখার মতো জায়গা কিন্তু খুব কষ্টকর। আমরা সিঁড়ি যাইব মাঝে মাঝে 1 কিলোমিটার উপরে নিচে নেমে আরো অনেক দূর আছে। এই জায়গাটা দূরত্ব আর কষ্টকর বলে পর্যটক কম আসে।
মাজার কোনো প্রশ্ন এদিকে বৃষ্টি লড়াছড়া করে। উপরে যে ওই ঘিরুয়া কালারের ঘরটা দেখা যাচ্ছে ওই জায়গার থেকে হেঁটে হেঁটে সিঁড়ি বেয়ে আমরা নিচে চলে আসছি। নিচে চলে আসাটা যেমন তেমন উপরে যাওয়াটা অনেকই কষ্টকর। এভাবে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে যাওয়াটা আমাদের জন্য খুবই কষ্টকর হয়েছে। এভাবে হেঁটে হেঁটে পারছি না বলে কেউ কেউ থেমে গেছে। কি বলবে আর কষ্টের কথা আমাদের। এই ছিল আজ আমাদের ভিলা মিরিয়াম ওয়াটারফল দেখার। তো ঠান্ডার মধ্যে শরীরেতে ঘাম ছুটছে আর পানির পিপাসায় গলা শুকিয়ে যাচ্ছে। এই হলো চেরাপুঞ্জি ঘোরার আনন্দ। বেশি সময় কুয়াশা, মেঘ, বৃষ্টির মধ্য দিয়ে এভাবে সময়ের পর সময় চলতে হয়। এভাবে কার সাফারিতে আমরা এদিক ওদিক করে ঘুরে বেড়াচ্ছি আর বিভিন্ন ওয়াটারফলগুলো দেখতে আমরা লোকেশনে চলে যাচ্ছি। আমরা এখন অল্প সময়ের মধ্যে পৌঁছে যাব লেট্টিরা ভিলেজ। পাহাড়ের নিচে যে জায়গাগুলো দেখা যাচ্ছে জলমগ্ন, ওইটা হলো বাংলাদেশ। রাস্তার পাশে পাহাড়িয়া জায়গাটা হলো মেঘালয়। চেরাপুঞ্জি মেঘালয়ে অতিমাত্রা বৃষ্টি, ওয়াটারফলের পানি নিচে চলে আসে বলে এই জায়গাগুলো বেশি সময় জলমগ্ন হয়ে থাকে। दीदी आपका घर यहाँ है इधर? फोटो खींचने के लिए आया है। वो नाम क्या है? नाम रीता। आप यहाँ से रहने वाला है परमानेंट? आप बांग्लादेश गया है? नहीं जाता है ना? उसका आदमी इधर आता है क्या है? आप लोग भी नहीं जाते, वो लोग नहीं आता है? आना चाहिए, उसके साथ बात करना चाहिए। पूरी सीधे से হ্যালো বন্ধুগণ, এখন আমি চলে আসলাম কিনরেম ফল ভিউ। এই জায়গায় রয়েছে সুন্দর একটি দেখার মতো ওয়াটারফলস। কিনরেম ফলস দেখতে দেখতে আমরা চলে আসলাম আরেকটি ওয়াটারফলের নিকট। এই জায়গাগুলোতে রয়েছে ছোট বড় দেখার মতো অনেক ওয়াটারফলস। এই ছিল ওয়ালং ভিলেজ ওয়াটারফলস। আমরা কিছু সময় এই লেকের পাশে অপেক্ষা করলাম। আমাদের সামনে পাশেই রয়েছে অনেক কুয়াশা, যার জন্য কিছু সময় পার করতে হয়েছে আমাদের এখানে। কারণ এই জায়গায় রয়েছে মেঘালয়ের খুব জনপ্রিয় 7 সিস্টার ওয়াটারফল। এই জায়গায় অনেক কুয়াশা, ভরপুর মেঘ থাকায় আমাদের বেশি সময় দাঁড়াতে হয়েছে। মুহূর্তের ভিতরে এভাবে মেঘ চলে আসে, যার জন্য বাধা হয়ে দাঁড়ায়, যার জন্য সময় মতে বহুত পর্যটকদের এই 7 সিস্টার ওয়াটারফল দেখার সুযোগ হয় না। বহুত সময় ধরে মেঘ থাকায় এখানে পর্যটকদের অনেক ভিড় জমেছে। উপরের দিকটা বেশি মেঘ থাকায় ক্লিয়ার দেখা যাচ্ছে না, নিচের দিকটা অনেকটাই পরিষ্কার দেখা যাচ্ছে। আমরা চলে আসলাম ওয়েলকাম টু মুসমাই কেভ। এখানে খাসি ভাই বোনদের ড্রেস পরিধান করার পর্যটকদের সুবিধা রয়েছে। এই ড্রেস পরিধান করার জন্য প্রতিজনের 100 টাকা ফিস দিতে হয়। এভাবে বিভিন্ন অঙ্গি ভঙ্গিরে ফটো ভিডিও শুট করে আনন্দ উপভোগ করে। আমরা চলে আসলাম নকালিকাই ফলস। বড়দের জন্য 50 টাকা, বাচ্চাদের জন্য 30 টাকা, ভিডিও শুটিং এর জন্য 300 টাকা, কার পার্কিং এর জন্য 50 টাকা। এভাবে এখানে এন্ট্রি ফিস দিতে হয়। এখানে পৌঁছে আমরা আকাশে অনেকটাই মেঘ দেখতে পেলাম। এখানেও আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে, তবে এই ওয়াটারফল আমরা ভালোভাবে দেখতে পাবো। দেখতে দেখতে আকাশ পরিষ্কার হয়ে গেল, আমাদের আশাটা সম্ভবত কাজে লেগে গেল। ধীরে ধীরে স্বাভাবিক আছে।
আমরা নকালিকায় ফল দেখা শেষ করে চলে আসলাম ইকো পার্ক নংথিংমাই সরা। এখানেও কার পার্কিং ফিস দিয়ে ঢুকতে হয়। 30 টাকা ফিস দিয়ে আমরা কার পার্কিং রেখে দিলাম। অতিমাত্রা কুয়াশা থাকায় কিছু সময় পার্কে ঘোরাফেরা করে আমরা পুনরায় চলে গেলাম। আমরা দেখতে দেখতে চলে আসলাম ডেন্টল্যান্ড ফলস। এই জায়গায় রয়েছে একটি খুব ভাবার বিষয়। আমরা সবসময় দেখতে পাই পানি উপরের দিকে নিচের দিকে চলে যায়। এই জায়গায় তার বিপরীত বা উল্টা, পানি নিচের দিকে উপরের দিকে চলে আসে। এখানে এভাবে একটি ওয়াটারফলের সৃষ্টি হয়েছে। আমরা এখন দুপুরের আহার গ্রহণ করে দেখতে চলেছি ফ্রুট ফলস। এখানে রয়েছে একটি সুন্দর ওয়াটার। আমরা বন্ধুরা মিলা সবাই চলে আসি চেরাপুঞ্জি সরা ইস্ট খাসি হিল। এখন যে আমরা দাঁড়ায় আছি এটা ওয়েলকাম টু ফ্রুট ফল। চেরাপুঞ্জি সরার সব থেকে হাইয়েস্ট যে পাহাড়ের উচ্চতায় আমরা এখন দাঁড়ায় আছি। যে টপ হাইয়েস্ট সরাতে আমরা উপস্থিত রয়েছি। ফ্রুট ফলস ঝর্ণা, এই জায়গায় সুইমিং করার সুবিধা রয়েছে। লোকজন এসে সুইমিং করে, সুন্দর একটা সুইমিং করার জন্য জায়গা আছে। হয়তো আমরা কাপড় টাপড় নিয়ে আসি না, না হলে গরমের টাইমে এই জায়গায় সুইমিং করার ভালো একটা সুবিধা রয়েছে। এই সুইমিং করার সুবিধা এই জায়গায় আছে। যাই হোক, খুব ভালো লাগছে। আমরা একটা ভুল করলাম, আপনারা আসলে কাপড় নিয়ে আসবে যাতে এই জায়গায় সুইমিং করে যেতে পারেন। এত সুন্দর পরিষ্কার পানি, এত সুন্দর পরিষ্কার জল, একটু উপরে থেকে ঝর্ণা বসে দেখতে পারছে। এই জায়গায় সুইমিং করার বহু সুবিধা আছে। আর মোবাইলটা আমরা একটু জুম করলাম, জুম করে পানির যে কি স্পিড গতিতে করছে ওইটাই দেখে। ইয়ার উপরে আর কোনো ফল নাই, ইয়ার উপরে আর কোনো ঝর্ণা। এটা হলো টপ হাইয়েস্ট ঝর্ণা, দেখতে পাচ্ছেন। এইভাবে আইসা ফ্রুট ফল দেখা শেষ করে আমরা আবার চলে আসলাম আরুয়া কেভ। এই কেভ দেখতে অনেক পর্যটক চলে আসে। সরার এই গুহার পর্যটকদের কাছে খুব পরিচিত, তাই আমরাও খুব তাড়াহুড়া করে এই কেভ দেখতে চলে আসলাম। শুটিং ফিল্মের জন্য 10,000 টাকা, ডকুমেন্টারি ফিল্মের জন্য 5,000 টাকা, অ্যাডাল্টের জন্য 50 টাকা, আর চিলড্রেনের জন্য 10 টাকা এন্ট্রি ফিস দিতে হয়। একদিকে পাহাড়, আরেকদিকে খাই জায়গা থাকায় এই পাহাড়ের সাইডে সাইডে অনেক দূর এভাবে হেঁটে হেঁটে যেতে হবে। আমরা এখন আস্তে আস্তে গুহার সম্মুখে পৌঁছে গেলাম। আমাদের সাথে আসা সাথীরা অনেকেই এই গুহাতে ঢুকতে রাজি নয়, কারণ উপরে রয়েছে মস্ত বড় পাহাড়। পাহাড়ের নিচের এই গুহার মধ্য দিয়ে অনেক দূর যেতে হবে। এখানে মনের ভিতরে অনেক সাহস থাকার ব্যাপার রয়েছে। আমরা জানতে পারলাম এই গুহার ভিতরের দূরত্বটা মোটামুটি 450 মিটার। এখানে লাইটের ব্যবস্থা রয়েছে বলে ঢোকাটা সম্ভব হয়েছে। গুহার মধ্য দিয়েও পানির ঝর্ণা বইছে বলে দেখা যাচ্ছে। গুহার দৈর্ঘ্যটা অনেকটাই লম্বা, আর মাঝে মধ্যে সুড়ঙ্গটা অনেকটাই নিশা দেখা যাচ্ছে। অবশেষে আমরা আস্তে আস্তে আরুয়া কেভের লাস্ট পর্যায়ে চলে আসছি। এই ছিল আজকে আমাদের আরুয়া কেভের সরা মেঘালয়ের মোটামুটি পিকচার। এখন আমরা পৌঁছে গেলাম ডাউকি ব্রিজ। আমরা চেরাপুঞ্জি সরা 2 দিন ঘোরাফেরার পর তৃতীয় দিনে চলে আসলাম ডাউকি। আমরা মেঘালয় রাজ্যে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে দেখতে পারলাম চেরাপুঞ্জিতে যেমন বৃষ্টি আর ঠান্ডা, ডাউকিতে তেমনি তাপমাত্রা আর গরম। মেঘালয় ট্যুরিজম উমগট রিভার ডাউকি। আমি এখন আস্তে আস্তে পৌঁছে গেলাম। এখানে রয়েছে কিছু আলোচনার বিষয়। বাংলাদেশ, এলো ইন্ডিয়া। পাহাড় এলাকাগুলো দেখা যাচ্ছে, এটা হলো মেঘালয়। আর প্লেনে দেখা যাচ্ছে এইদিকে বাংলাদেশ রয়েছে। এইদিকে বিএসএফ এর ক্যাম্প রয়েছে। বিএসএফ এর ক্যাম্প হচ্ছে সিলেট ডিস্ট্রিক্ট। ওই যে লোকজন বসে রয়েছে সাথীরা, এটা বাংলাদেশ, ওটা বর্ডার এরিয়া। ইন্ডিয়া বাংলাদেশ। ওই জায়গায় কালা একটা ছোট বুট দেখা যাইতেছে।
ওইটা বাংলাদেশ, ইন্ডিয়ার ভোট ছোট্ট করে দেওয়া। তোমরা তো বাংলাদেশি ভাই, তাই না? তোমাদের এই জায়গার নাম কি, ডিস্ট্রিক্টের নাম কি? সিলেট। এটা সিলেট ডিস্ট্রিক্ট। ওই সিলেট ডিস্ট্রিক্টের বাইরে ওই জায়গায় দোকানটা বসে রয়েছে। তোমাদের ওইদিকে যে গন্ডগোল ছিল, ওটা ঠান্ডা হয়েছে কি? সব ঠান্ডা না? এইদিকে তো আসলে না গন্ডগোল, ওইদিকে হ্যাঁ নাকি? ঢাকা। এটা বাংলাদেশের কোন সাইড পরে? পূব সাইড না উত্তর সাইড না দক্ষিণ সাইড? পূব সাইড। আপনাদের বাসা এই জায়গায়? নাম কি? আপনার নাম কি? ইলিশ ইন্ডিয়া যাইতে দেয় না কেন? কারণ কি? বুঝছি, ওইটা তো আছে। পেঁয়াজের দাম আর কাঁচামরিচের দাম বাড়াই দিমু। পেঁয়াজ আর কাঁচামরিচের দাম বাড়াই দিমু। ভাই এটা মস্কারি করা হলো, এটা মস্কারি হলো। কিছু বস্তু আমাদের আছে বুলবুল, তোমাদেরকে তোমাদের যেটাই বুলবুল আছে ওইটা আমরা নিমু। মিলা প্রীতিয়া এক দেশ আরেক দেশের লগে বাণিজ্যিক ব্যবসা বাণিজ্য চলে আর কি। যাই হোক, আমরা ঘুরতে আসছি। আমরা আসি আসাম, বুঝতে পারছো? হ্যাঁ, বরপেটা ডিস্ট্রিক্ট, আসাম। ঠিক আছে, কথাবার্তা খুব ভালো লাগলো। আমি বাংলাদেশ গেছিলাম, কক্সবাজার, ঢাকা। বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার, নদীর জন্য এরকম কাটা তার কোনো বেড়া নাই, কিন্তু বিএসএফ এর জওয়ান আছে এই জায়গা। ভোটিং এর ব্যবস্থা রয়েছে, রোদ বেশি। ফটো খিচ থাকতে হো। এই যে ইন্ডিয়ার ঝান্ডা, বন্দে মাতরম, জয় হিন্দ। এই হলো ইন্ডিয়ান তিরঙ্গা জাতীয় পতাকা। আমরা যাকে অনেক ভালোবাসি, তাই না? তিরঙ্গা জাতীয় পতাকা। এটা হলো বিএসএফ এর নাও, যারা নদীতে, এই নদীতে ডিউটি করে। বর্ডার সিকিউরিটি ফোর্স, ওয়াটার উইং। ওনারা যখন নদীতে ডিউটি করতে হয় এই নাও নিয়ে যায়। আর এগুলা ভোটিং এর ব্যবস্থা রয়েছে। এ ভাই, হ্যালো, বাংলাটা হ্যাঁ না হিন্দি? আমরা যদি এই নাই সেরা ভোটিং করি, আমাদের কত ভাড়া পড়বে? একটা নাই ভাড়া কত দিতে লাগবো? 800 টাকাতে একটা নাও। আমরা কয়জন চড়তে পারি? 3 জন। তারপর কত টাইম ঘুরাবেন? জান কেন কত পাচ্ছেন? হ্যাঁ, 45 চড়বেন। আফসার ভাই 800 টাকা নাও ভাড়া নিল আমাদেরকে। এই 40 মিনিটে এই নদীতে ঘুরাবো। তো 3 জন এই নায় চড়তে হয়, সাথে একটা বাচ্চা ফ্রি থাকে। তার বেশি এই জায়গায় ওঠা নিষেধ। যেহেতু নদীর মধ্যে যে লোকগুলো দেখতে পাচ্ছেন, নাওগুলো হলো বাংলাদেশ। আর ওই জায়গায় ঝান্ডাটা দেখতে পাচ্ছেন, এটা হলো ইন্ডিয়ার তিরঙ্গা জাতীয় পতাকা। ওহারার ব্যবস্থা করছে যাতে বাংলাদেশের লোকজন এইদিকে আসতে না পারে, আর ইন্ডিয়ার লোকজন ওইদিকে যাইতে না পারে। বর্ডার সিকিউরিটি ওহারা চুক্তি। এ ভাই, ইন্ডিয়ান টাকা নিবে? কি বাধা আছে? নাম কি বোন, তোমার নাম কি? হ্যাঁ, মিষ্টি। ভাইয়ের নাম? হ্যাঁ, বৃষ্টি আর আকাশ, অনেক সুন্দর নাম। এটা কি সত্যি বলছো, বৃষ্টি আর আকাশ? হ্যাঁ। এই যে বাংলাদেশি ভাইয়ের এই জায়গায় স্নান করছে, আর আমরা এই জায়গায় ভোটিং করলাম। ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার, এই জায়গায় ভালো একটা মিল রয়েছে। বাংলাদেশের এই জায়গায় বর্ডার রয়েছে, ওনারা ওইদিকে ভোটিং করতেছে, ইন্ডিয়ান মানুষ এইদিকে ভোটিং করতেছে। আর ওই আগে দেখা যাচ্ছে ওইদিকে ক্যাম্প করে ওনাদের যে টুরিস্ট আসে, ওই জায়গায় তারা ভোটিং এর ব্যবস্থা রয়েছে। যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া বাংলাদেশ। বাই বাই ডাউকি। আমরা এখন ডাউকির থেকে ফিরে চলছি। চলে আসলাম বরহিল ওয়াটারফলে। এই জায়গায় রয়েছে রাস্তার নিকট সুন্দর একটি দেখার মতো ওয়াটারফল। তাহলে আমরাও এই গরমের মধ্যে ওয়াটারফলের ঠান্ডা হাওয়ার মজাটা নিয়ে নেই। ওয়াটারফল, এটা কি? আমরা ওয়াটারফল দেখার শেষ মাত্রই চলে আসলাম লিঙ্কহাট বর্ডার। এই জায়গায় রয়েছে ইন্ডিয়া বাংলাদেশের কাঁটাতারের বাউন্ডারি। আমরা এই জায়গায় বাউন্ডারি দেখতে ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল বর্ডারে কিছু সময় ঘোরাফেরা করছি। এই বাউন্ডারিগুলো ইন্ডিয়া বাংলাদেশের সীমানার 150 মিটার দূরে রয়েছে। ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল বর্ডার তৈরি করা হয়েছে।
বর্ডার দেখা শেষ করে দেখতে চলে আসলাম লিভিং রুট ব্রিজ রিওয়াই। এই জায়গায় রয়েছে গাছের শিকড় দিয়ে তৈরি প্রকৃতির এই ব্রিজ। এই ব্রিজ দেখতে চলে আসে দূর দূরান্ত থেকে আসা অনেক পর্যটক। তাই আমরাও জানার পর না এসে থাকতে পারলাম না। এই বহুত পুরানা প্রাচীনতম এই ব্রিজটা আজকে পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখাবো আপনাদেরকে। ব্রিজের নিচের অংশ এবং দুই পাশে রিলিং কিভাবে গাছের শিকড় দিয়ে এত সুন্দরভাবে তৈরি হয়েছে, এখানে কিন্তু দেখার আর খুবই ভাবার বিষয় রয়েছে। ব্রিজের উপরের অংশ নিচের ভাগ আমরা খুব ভালোভাবে প্রত্যক্ষ করলাম। মাঝে কোনো পোস্ট না থাকায় ব্রিজটা ঝুলন্ত অবস্থায় রয়েছে। এত সুন্দর জায়গায় আসার পর বিভিন্নভাবে ভিডিও ফটো না নিয়ে থাকতে পারলাম। আমরা আবার পুনরায় ফিরছি। এভাবে অনেকগুলা সিঁড়ি বেয়ে হেঁটে হেঁটে উপরে যেতে হবে। আমরা আবার কিছু সময় কার সাফারিতে চলে আসার পর পৌঁছে গেলাম ওয়া নিরিয়াং ফলস। এই ওয়াটার ফলসটা দেখতে হেঁটে হেঁটে অনেক দূর নিচে চলে আসতে হয়। এইভাবে মেঘালয় রাজ্যের বিভিন্ন জায়গাগুলা ঘুরে ঘুরে আমাদের ভালো লাগা কিছু ওয়াটার ফলসের ভিডিও সংগ্রহ করলাম। মেঘালয়ে রয়েছে দেখার মতো অনেক ওয়াটার ফলস। এই জায়গায় পাহাড়ের ভিউগুলা খুবই দেখার মতো। সকালবেলায় কার সাফারিতে যখন আমরা ডাউকি চলে গেলাম, এই জায়গাগুলোতে অতিমাত্রা মেঘ আর কুয়াশা থাকায় পাহাড়িয়া জায়গার এত সুন্দর সুন্দর ভিউ দেখার সুবিধা ছিল না। তাই ফিরে আসার পথে আকাশ পরিষ্কার থাকায় আমরা এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখতে পেলাম। সত্যিকারে মেঘালয় এসে এই জায়গার সৌন্দর্যগুলো দেখতে পেয়ে আমরা বন্ধুরা সবাই মিলে আনন্দ প্রকাশ করলাম। এই জায়গাগুলোতে কোনো সাইনবোর্ড না থাকায় সরাসরি আমরা এই জায়গাগুলোর নাম জানতে পারলাম না। আমরা আসা কার ড্রাইভার ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম বেম্বু টেক চলে যাওয়া রাস্তার এই আশেপাশে থাকা জায়গার এরিয়াগুলা উনি আমাদেরকে জানালেন। এই রাস্তায় ফিরে আসার পথে চলাকালে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ভিউ দেখতে পেলাম। আকাশটা পরিষ্কার থাকার জন্য এসব দেখার আমাদের জন্য সম্ভব হয়ে উঠল। আমরা এখন কিছু সময়ের মধ্যে পৌঁছে যাব ইউমিয়াম ড্যাম বরাপানি ব্রিজ। 15ই আগস্ট উপলক্ষে বিভিন্ন রঙের লাইট দিয়ে রাতের বেলায় প্রহরের খুবই সৌন্দর্য দেখা যাচ্ছে। এই ছিল আমাদের মেঘালয়ের 3 দিন ভ্রমণের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে যাবো আপনাদের সাথে। ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ।